হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিতম্বিকা ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমি চলে এসেছি, এই যে দেখুন চুপ করে দাঁড়া। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকেও আমার একটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে বোনকেও সকালবেলা ডেকে নিয়ে এসেছি। এই যে আমার মডেল আমার চলে এসেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 12:30। মডেলকে বলেছিলাম 11টায় আসতে, কিন্তু আমার মডেল আসেনি, কারণ মডেলের বিশাল ঘ্যাম, বিশাল দাম, ঠিক আছে। আর এসেও শুরু করে দিয়েছে যে আমাকে তাড়াতাড়ি ছাড়বি। যাই হোক, তো চলে যতক্ষণ এসেছে, ছাড়বো কটায় আমি জানি না। তো আগের দিন দেখেছিল একটা লাল প্রাইডের মধ্যে বোনকে সাজিয়েছিলাম। তো আজকে একটু অন্যরকম ভাবছি যে আজকে একটা লুকটা একটু চেঞ্জ করব। তো সেই কারণে ভেবেছি একটা রিসেপশন, কিন্তু একটা হোয়াইট ড্রেসের মধ্যে, হোয়াইট শাড়ির মধ্যে একটা হোয়াইট জুয়েলারির মধ্যে একটা রিসেপশন লুক করব। তো যাই হোক, আমি খুব টেনশনে ছিলাম যে আগের দিনে একটা লুক করেছিলাম, সেটা তো তোমরা দেখেইছো। তো আজকে কি লুক করব, তো সেটা একটা টেনশন ছিল। তো যাই হোক, সেই টেনশনটা কিন্তু আমার একদম সলভ করে দিয়েছে আমার ভাই, এই একটা ভাই। তো ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছিলাম যে ভাই, আমি কি করে একটা লুক কি অন্যভাবে কিভাবে ক্রিয়েট করতে পারি। তো আমাকে এই ডিসিশনটা দেয় যে দিদি একটা হোয়াইট শাড়ির মধ্যে একটা লুক করো। আর এই শাড়িটা কিন্তু ও এনে দিয়েছে আমাকে, আর তার সাথে ম্যাচিং করে ব্লাউজ। তো জানি না কেমন কি লুক দিতে পারবো। আর এই ভিডিওটার বড় ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তো চলো দেখতে থাকো। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন আলোচনা হবে আমাদের বডির একটি সেনসিটিভ পার্ট নিয়ে, আর যেটা নিয়ে আলোচনা করতে সবাই কিন্তু একটু লজ্জা বোধ করে। এটা কিন্তু শুধু নামে একটি সেনসিটিভ না, আমাদের বডির কিন্তু একটি সেনসিটিভ পার্ট। তো চলো এত কথা না বলে মেন কথাতে আসা যাক। আর হ্যাঁ, আমি আলোচনা করব আমাদের মেয়েদের বিকিনি এরিয়া নিয়ে। আমাদের বিকিনি এরিয়া কিন্তু খুবই সেনসিটিভ, আর এই কারণে আমাদের বিকিনি এরিয়াকে ততটাই হাইজিন মেইনটেইন করা উচিত, ঠিক যতটা আমাদের অন্যান্য বডি পার্ট গুলোতেও করতে হয়। আমি কথা বলবো বিকিনি এরিয়ার হেয়ার রিমুভ করা নিয়ে। এই বিকিনি এরিয়ার হেয়ার রিমুভ করা নিয়ে কিন্তু নানান রকমের পদ্ধতি রয়েছে, আর এই পদ্ধতিগুলো কিন্তু এক এক রকম এবং আলাদা আলাদা হয়। যেহেতু বিকিনি এরিয়া আমাদের বডির কিন্তু একটা খুবই সেনসিটিভ পার্ট, তাই কিন্তু আমাদের এই বডি পার্টকে সবসময় ক্লিন করে রাখতে হয়। যেমন ওয়াক্সিং, শেভিং ক্রিম এবং বিকিনি হেয়ার রিমুভ ক্রিম, এই পদ্ধতিগুলো ব্যবহার করলে সবকিছু রেজাল্ট কিন্তু আলাদা আলাদা হয়। এই পদ্ধতিতে যদি আমরা বিকিনি হেয়ার রিমুভ করি, তাহলে কিন্তু আমাদের একটা সমস্যা ফেস করতে হয়। সেটা হচ্ছে বিকিনি হেয়ার গুলি রিমুভ করার 1 থেকে 2 সপ্তাহ পরে আমাদের বিকিনি হেয়ার গুলি কিন্তু আবার শেভিং করতে হয়। ওই রিমুভ করা বিকিনি হেয়ার গুলি কিন্তু আমাদের আবারও শেভিং করতে হয়। আরেকটা উপায় হচ্ছে বা বিকিনি হেয়ার রিমুভাল ক্রিম। এগুলি ব্যবহার করলে 3 থেকে 4 সপ্তাহ পরে কিন্তু আবার রিগ্রোথ হওয়া শুরু হয় ওই রিমুভ করা বিকিনি হেয়ার গুলি। ক্রিম এবং ওয়াক্সিং, এই দুটি পদ্ধতি কিন্তু সবথেকে ভালো হয়। তবে আমরা মোটামুটি কিন্তু সকলেই জানি ওয়াক্সিং এবং রিমুভাল ক্রিম ব্যবহার করলে ভালোর পাশাপাশি কিন্তু 2-1টা খারাপ সমস্যাও হয়। যেমন শেভিং করতে গেলে 2-1 জায়গায় কিন্তু কেটেও যেতে পারে, আর সেই ক্ষেত্রেই আমরা কিন্তু বেশিরভাগ রিমুভাল ক্রিম ব্যবহার করি। আরো একটা সমস্যা, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়। ওয়াক্সিং এর কথা যদি বলি, আর সেটা কিন্তু ভীষণই পেইনফুল। আমরা তো অনেকেই জানি এটা, যেহেতু আমাদের ইন্টিমেট এরিয়া খুবই সেনসিটিভ, তাই জন্য ওয়াক্সিং করাটা কিন্তু খুবই কষ্টকর। আরেকটা কথা বলি, এখনকার বেশিরভাগ মহিলারাই কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আবার অনেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকার জন্য কিন্তু এটিকে ক্লিন করার আলাদা কোনো সময় পায় না। বিশেষ করে ওয়াক্সিং এর দিকে একদমই যায় না, স্পেশালি ওয়াক্সিং এর জন্য কিন্তু একদমই না। দেখো, আমরা সবাই চাই কিন্তু খুব ইজি এবং একটি পেইনফুল মেথড, খুব ইজি ভাবে আমাদের এরিয়াটাকে মেইনটেইন করতে পারে। সময় ভুল করে আমরা বডি হেয়ার রিমুভ ক্রিম গুলো কিন্তু ব্যবহার করে ফেলি, এটা কিন্তু একদমই উচিত নয়। এতে আমাদের ইন্টিমেট এরিয়া খুবই কিন্তু সমস্যায় পড়তে পারে। আর তোমাদের কিন্তু আমি বলে দিলাম কি কি প্রসেস একদমই করতে নেই। এবার আসি মেইন টপিকে। এবার আমি বলবো তাহলে তোমরা কিভাবে চটজলদি বিকিনি হেয়ার গুলি রিমুভ করতে পারো। তো চলো এবারে দেখো, তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার ক্রিম। আর এটা কিন্তু শুধুমাত্র ডিজাইন করা হয়েছে আমাদের সেনসিটিভ এরিয়ার জন্য। আর সব থেকে ভালো ব্যাপার হলো এই ক্রিমটার মধ্যে রয়েছে কিন্তু ভিটামিন সি, যেটা কিন্তু আমাদের স্কিনের সেলগুলোকে ভালো রাখতে, হেলদি রাখতে সাহায্য করে। আর সাথে রয়েছে থাইক্লোজিক অ্যাসিড, যেটা আমাদের ইন্টিমেট এরিয়াকে লাইটেন আপ করতে সাহায্য করে। চলো এবারে আমি ক্রিমটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ফার্স্টেই তোমরা এই ক্রিমটি বিকিনি এরিয়াতে লাগিয়ে নেবে। দেখবে এর মধ্যে একটা প্যাচুলা আছে, সেটা দিয়ে ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নেবে। এই ক্রিমটি অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ। অ্যাপ্লাই করার পর মাত্র 5 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর দেখবে ওটার মধ্যে একটা কয়েন টিস্যু রয়েছে, ওটাকে জলের মধ্যে দিলে একটা রুমাল টাইপের হয়ে যাবে, এবং ওটা দিয়ে মুছলেই দেখতে পাবে হেয়ার গুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। আর এটার জন্য কিন্তু বেশি সময়ও
লাগলো না, মাত্র 5 মিনিটে কিন্তু এটা হয়ে গেল। তোমাদের তো পুরো ব্যবহার করার পদ্ধতি দেখিয়ে দিলাম। এটা ব্যবহার করা যেরকম সহজ তেমনি কিন্তু এটির কাজ খুবই ভালো। এটা ব্যবহার করলে কিন্তু কোনো রকম সমস্যায় পড়তে হয় না, আরো আমাদের সেনসিটিভ এরিয়াটাকে সুন্দরভাবে স্মুথ এবং সফট করে। তাহলে আর দেরি কিসের, ঝটপট করে যাও আমার নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে, ঝটপট করে অর্ডার করে দাও এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার ক্রিম।